সম্প্রতি রাজধানীর সূত্রাপুরে ন্যাশনাল হাসপাতালের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী ইমন মামুন গ্রুপের মামুনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। এর পরপরই আসামিদের আইনের আওতায় আনতে মাঠে নামে গোয়েন্দা সংস্থা। সিলেট, নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 2 শুটার সহ 5 জনকে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং ফুটেজ বিশ্লেষণের প্রাপ্ত তথ্যসমূহ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে অপরাধীদের শনাক্ত করা হয়। ঘটনার এক পর্যায়ে নরসিংদী ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত 5 জন আসামিকে গ্রেপ্তার। ঘটনায় ব্যবহৃত সরবরাহকৃত অর্থ, ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, 2টি পিস্তল, তারপরে আপনার অস্ত্রগুলি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনি রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তাকে গ্রেফতার করলে বেরিয়ে আসবে আন্ডারওয়ার্ল্ডের সদস্যদের সম্পৃক্ততার তথ্য। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটা আমরা জানতে পারছি। হত্যাকাণ্ডের নেপথ্যে যে এটা সেটা আমরা রনিকে অ্যারেস্ট করলে এই জিনিসটা আমরা আরো ক্লিয়ার হতে পারবো। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। এই ঘটনায় অজ্ঞাত কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরো কেউ যদি জড়িত থাকে সেটা আমরা তদন্তের মাধ্যমে অবশ্যই নিয়ে আসবো। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।